বাহ, থ্রেসারটা খুব বড় আমাদের, হ্যাঁ অনেক বড়, হ্যাঁ, এবং খুব মজবুত। বাহ, সুন্দর এলইডি লাইট লাগিয়ে দিয়েছে। এখানে আরো একটা জিনিস আছে যেটা সি বক্স বলে। ও, এটাকে সি বক্স বলে? হ্যাঁ, যেখান দিয়ে ধানটাকে ছাঁকনি করে নিয়ে আসে। ও, এটা খুব বড় এবং চওড়া। এই যে বন্ধুরা, ক্যামেরা এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা ঘুরছে। যে ট্র্যাকটা রয়েছে, আচ্ছা, এই যে সেই ট্র্যাকের যে বিট আছে উপরে, আচ্ছা, সেটা অনেকটা উঁচু। ফাইনালি চলে এসেছি কোচবিহারের সরকার এন্টারপ্রাইজে। আপনারা কিছুদিন থেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন যে দাদা হারভেস্টার দেখাও, আর যেহেতু এখন ধান কাটার সিজন চলে এসছে, তো আপনাদের জন্য আজকে কোচবিহারের চ্যাংফা কোম্পানির হারভেস্টার দেখাবো। তো আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, এবং ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন করে ফোন নাম্বার নিয়ে আপনারা শোরুমে যোগাযোগ করবেন। তো চলুন হালকাভাবে আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হলো কোচবিহার চকচকা, আর আমার সামনে যে শোরুমটি রয়েছে এটা হচ্ছে কোচবিহারের হারভেস্টার শোরুম সরকার এন্টারপ্রাইজ, আর যেখানে আপনারা বিভিন্ন ধরনের হারভেস্টার পেয়ে যাচ্ছেন বিভিন্ন মডেলের। আর এই শোরুমের ঠিকানাটি হচ্ছে এই সামনে রয়েছে চকচকা, তার পাশে রয়েছে হুন্ডাই শোরুম। কোচবিহারের হুন্ডাই শোরুম থেকে মাত্র 1-150 মিটার আসলেই কিন্তু আপনারা এই সরকার এন্টারপ্রাইজ পেয়ে যাচ্ছেন। তো চলুন ভেতরে গিয়ে শোরুমের ওনারের সাথে কথা বলে আজকে এই হারভেস্টারটা আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। এটা হলো কোচবিহারের হারভেস্টার শোরুম সরকার এন্টারপ্রাইজ। তো চলুন ভেতরে গিয়ে কথা বলে নিচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি দাদা। আচ্ছা বাপিদা। তো যাই হোক, আবারও একটি নতুন ভিডিও ভাই বন্ধুদের জন্য, হারভেস্টারের ভিডিও। তো দাদা, আজকে আপনাদের নতুন মডেলের গাড়ি এসছে আমি শুনেছি, সেটা দেখানোর ব্যবস্থা করুন। তো বন্ধুরা, আমার সামনে চ্যাংফা কোম্পানির হারভেস্টার রয়েছে। তো দাদা, হারভেস্টারটা সম্বন্ধে ডিটেলসে বলেন। নমস্কার বাপিদা, আমি নমস্কার। চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টারের অথরাইজড ডিলার মিস্টার তারাপদ সরকার বলছি। আচ্ছা। তো এর আগে আপনি আমার একটা ভিডিও করেছেন, হ্যাঁ, তাতে আমি প্রচন্ড সাড়া পেয়েছি আমাদের প্রিয় চাষি ভাইদের কাছ থেকে। আচ্ছা। এবং আমি অনেকগুলো গাড়ি আপনার ভিডিও দেখে কাস্টমার চলে এসেছিল, আমি বিক্রিও করেছি। এই ব্যাপারে আপনাকে হাইলাইট থ্যাঙ্কস। দেখুন, আমি তো আপনার জন্য করি না, আমি অসংখ্য ভাই বন্ধুদের জন্য করি, সবার জন্য করি, তারা যাতে উপকার পায় তার জন্যই আমার এই প্রচেষ্টা সবসময় থাকে। হ্যাঁ, বললাম যে এইবারে যে আমাদের নতুন পদ্ধতিতে যে হারভেস্টার বাজারে এসছে, আচ্ছা, এটা 105 হর্সের ইঞ্জিন, 105 হর্স পাওয়ারের ইঞ্জিন। আচ্ছা। এবং কাটার বার আগের চেয়ে আরো একটু বড়। আচ্ছা। তো বন্ধুরা, এটা 105 হর্স পাওয়ারের হারভেস্টার রয়েছে। এই যে কমপ্লিট হারভেস্টার, সম্ভবত এটাতে এসি রয়েছে, যেহেতু এসি কেবিন দেখা যাচ্ছে, চতুর্দিকে গ্লাস দিয়ে ঢাকা। আর কি বললেন, কাটার বারটা 8 ফুট কাটার। ও, এই যে কাটার বার, এটা 8 ফুটের আছে। হ্যাঁ, আচ্ছা। এবং এটা অনায়াসে 4 থেকে 5 বিঘা জমি কাটিং করতে পারবে ঘন্টায়। 4 থেকে 5 বিঘা জমি কাটিং করতে পারবে। বাহ 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 বাহ। এবং এটা হাই স্পিড গাড়ি। ও, হাই স্পিড গাড়ি। আচ্ছা। এর যে রানিং ক্যাপাসিটিটা, আচ্ছা, ওভারঅল আদার্স মেশিনের চেয়ে খুব বেশি। আচ্ছা, মানে একটানা চলতে পারবে কন্টিনিউ 14-15 ঘন্টা। হ্যাঁ। তো বলছি, আমাদের মেশিনের যে বিশেষত্ব, হ্যাঁ, সেটা হলো চ্যাংফা একটা ব্র্যান্ড। যার লোগো আছে। আচ্ছা। যে ব্র্যান্ড সারা পৃথিবীতে একই ব্র্যান্ডে মার্কেটে চলছে। আচ্ছা। এক্সপোর্ট ইম্পোর্ট এবং ইন্ডিয়াতে মানে সব প্রভিন্সে চলছে। আচ্ছা আচ্ছা। আমাদের চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টার। এবার মেশিনের আরো একটা গুণগত ভালো দিক আমি বলছি। আচ্ছা। সেটা হলো এই রোলারের উপরে তো মেশিনটা চলে। আচ্ছা। সেই রোলারের যে এখানে ভিতরে বিয়ারিং থাকে, আচ্ছা, সেই বিয়ারিংটাকে গ্রিস করতে হয় না 1000 ঘন্টা আমাদের। আচ্ছা, বিয়ারিংটাকে গ্রিস করতে হয় না 1000 ঘন্টা। আচ্ছা। এবং সেখানে আদার্স কোম্পানি কি করে না করে সেটা জানি না। আচ্ছা আচ্ছা। তবে গ্রিস করার মেইন উদ্দেশ্য হচ্ছে বিয়ারিংটাকে ভালোভাবে রান করা। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের বিয়ারিং এ সেইভাবেই এত ভালো বিয়ারিং দেয়া আছে যে সেখানে গ্রিস না করলেও 1000 ঘন্টা অনায়াসে ভালো মতো গাড়িটা চলবে। আচ্ছা আচ্ছা। এরপরে আমাদের যে ট্র্যাকটা রয়েছে, আচ্ছা, এই যে সেই ট্র্যাকের যে বিট আছে উপরে, আচ্ছা, সেটা অনেকটা উঁচু।
আচ্ছা, হ্যাঁ, অনেকটা উঁচু। হ্যাঁ, যাতে করে সহজে মানে ক্ষয় হয়ে যাবে না এবং Lasting মাটিটা ভালো গ্রিপ করতে পারবে। মাটিটা ভালো গ্রিপ করবে এবং মাটিটাকে ও তাড়াতাড়ি রান করে নিয়ে যাবে সেইভাবে ও আচ্ছা আচ্ছা চালিয়ে আচ্ছা। দিবে আর কি। হ্যাঁ, এবং ঠিক এটা আছে। খুব লংজিভিটি, খুব আচ্ছা, লাস্টিং। মোটামুটি তাও তো এটা 3 বছর টায়ারে কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, কিছু করতে হয় না। হ্যাঁ, বা নষ্ট হবে না। আচ্ছা, এই টায়ার গুলো খারাপ হলে তো আপনাদের এখানে এগুলো পাওয়া যাবে? আমাদের কিছু নিয়ম আছে, আচ্ছা। যেটা 400 মানে 1000 ঘন্টার মধ্যে হলে আমরা রিপ্লেসমেন্ট করি, আচ্ছা, মানে আন্ডার ওয়ারেন্টি থাকে। কিন্তু 500 ঘন্টা 600 ঘন্টা যখন হয়ে যায় হ্যাঁ। তখন একটা টাকা মাইনাস করে আমরা নতুন ট্র্যাক দিয়ে দিই। আচ্ছা 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 মানে কিছুদিন চালিয়েছে তো, যার জন্য সেটাকে মাইনাস করে একটা টাকা দিতে হয় আমাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না হলে তো তাদেরকে মানে কি বলবো, ওই ফুল গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, রাহুল, এটা খুলে দাও তো, থ্রেসারটা আমি দেখিয়ে ও দিচ্ছি। এখানে ট্রেসার আছে? থ্রেসার আছে ভিতরে। বাহ, থ্রেসারটা খুব বড় আমাদের, হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, এবং খুব মজবুত। আচ্ছা এটা 10 বছরেও থ্রেসার ভেঙে টুটে কিছুই হবে না। আচ্ছা। এটার কাজ কি? এটার কাজ হলো ধানটাকে এখানে থ্রেসিং করে, আচ্ছা, মাড়াই করে যাকে বলে, মানে পরিষ্কার করে দেয়, পরিষ্কার একদম করে দিবে। হ্যাঁ, মানে খড় কিছু খড় থাকবে যা না। থাকবে এখান থেকে সব খড় আলাদা করে দিবে। আচ্ছা, এবং ধানটাকে এখান থেকে ওই এটাকে সি বক্সের নিচ দিয়ে বের করে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে আরো একটা জিনিস আছে যেটা সি বক্স বলে। ও এটাকে সি বক্স বলে? হ্যাঁ, যেখান দিয়ে ধানটাকে ছাঁকনি করে নিয়ে আসে। ও এটা খুব বড় এবং চওড়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা কেন চওড়া, সামনের আমাদের কাটার বড়, আচ্ছা। যার জন্য এই এরিয়াটা অনেকটা বড়। হ্যাঁ, আচ্ছা। যার জন্য সেই মানে ধানগুলোকে অনায়াসে ক্লিয়ার করে নিয়ে লোডিং পাইপ পরিষ্কার করে দিয়ে লোডিং পাইপ দিয়ে বের করে দেয়। হ্যাঁ, বাহ বাহ বাহ। তো এটা হচ্ছে এটা হলো 105 হর্স পাওয়ারের ইঞ্জিন। আচ্ছা, এবার যেটা প্রশ্ন হলো, আপনাদের এই চাংফা কোম্পানি কতগুলো মডেল হয়ে থাকে? আমাদের এখন দুটো মডেল চলছে মার্কেটে। আচ্ছা, একটা হচ্ছে নন এসি আর একটা এসি। আচ্ছা, নন এসিটা কত হর্স পাওয়ারের? নন এসিটা সেম হর্স পাওয়ার 105 হর্স পাওয়ার। হ্যাঁ, এসিটাও 105 হর্স পাওয়ার। আচ্ছা আচ্ছা। তো এটার বিশেষত্ব হচ্ছে ড্রাইভার যখন গাড়িটা চালাবে, হ্যাঁ, তখন এসি চালিয়ে যদি ও অপারেট করে, হ্যাঁ, তাহলে ও একটু আরামদায়ক ভাবে গাড়িটা চালাতে পারবে। হ্যাঁ, অবশ্যই এবং গরমের বেশি কাজ দিনে করতে পারবে। অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, গরমের দিনে ওর অনেক সুবিধা হবে আর কি গাড়িটা আচ্ছা, চালাতে। এসি দিয়ে চালালে তো মাইলেজটাও কম পাবে। এসি দিয়ে চালালে মাইলেজ খুব একটা কম পাবে না, কারণ এসিটা ইঞ্জিনের সঙ্গে কোনো কানেক্টেড নয়। আচ্ছা, এসি চালালে ওই হালকা একটু বেশি লাগবে। হ্যাঁ, আচ্ছা, ওটা নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ, আমাদের এইটা হচ্ছে এসি কেবিন। আচ্ছা, এসি কেবিন। এসি কেবিনের মধ্যে হ্যাঁ, পিছন ক্যামেরা আছে। ও পিছন ক্যামেরা আছে। পিছনে দেখতে পারবে কোনো গাড়ি, কোনো লোকজন কোনো ভাবে ওরা অন্যমনস্ক ভাবে আসছে কিনা। আচ্ছা, সেটা দেখতে পারবে এবং ড্রাইভার ওটাতে আন্দাজ করতে পারবে সে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে বা গাড়িটাকে ঘুরাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভিতরে এই সিস্টেম করা আছে। আচ্ছা আচ্ছা, একটু দেখানো যাবে ভেতরে? হ্যাঁ, দেখানো যাবে। তো ফাইনালি দাদা হারভেস্টারে উঠে গেছে, ভেতরে পরে দেখাচ্ছি। দাদা হারভেস্টারটা স্টার্ট দিবেন, ঠিক আছে? কিভাবে চলে কি হয় আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। স্টার্ট হয়ে গেছে হারভেস্টার, ঠিক আছে? এই যে বাহ, সুন্দর এলইডি লাইট লাগিয়ে দিয়েছে, দারুণ দারুণ। আপনারা চাইলে রাত্রেবেলাও কাজ করতে পারবেন। এই যে ব্যাক করছে, চলো উপরে দেখিয়ে দিচ্ছি। আমি হারভেস্টারে উঠে গেছি। এই যে বাহ, এটা এসি, এই যে এসি। আর ডিসপ্লে ক্যামেরাটা একটু দেখাই। তো বন্ধুরা, আমি হারভেস্টারের উপরেই আছি। এই যে বন্ধুরা ক্যামেরা, এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছেন,
এই একটা বিশেষ সুবিধা আপনাদের জন্য দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, উপরে যে রোটারটা আছে ওটা ঘুরে, উপরে যে ওটা একটু দেখাবেন। ওই যে দাদা, এই পাইপটাকে কি বলে? আনলোডিং পাইপ বলে। ও, এটা আনলোডিং পাইপ। আনলোডিং পাইপ, এটা আনলোডিং পাইপ। এই যে দেখছেন, এটা মুভিং করছে। এই যে বন্ধুরা ঘুরছে। আমাদের মেশিনের যে গিয়ার বক্স আছে, হ্যাঁ, সেই গিয়ার বক্সটা ও মেশিনের গিয়ার বক্স এই জায়গাটায়। CF 100। আচ্ছা, 100 গিয়ার বক্স আছে। আচ্ছা, যত গিয়ার বক্সের পাওয়ার বেশি হবে, হ্যাঁ, তত মেশিন খুব হেভি এবং স্পিডি হবে। আচ্ছা, খুব জোরে চলবে মেশিন। হ্যাঁ, আচ্ছা, এটাই হলো আমাদের মেশিনের সবচেয়ে প্রাণ কেন্দ্র, যেটা হলো গিয়ার বক্স। আচ্ছা। এই গিয়ার বক্সের ওয়ারেন্টি গ্যারান্টি 1 ইয়ার আছে। গিয়ার বক্সের ওয়ারেন্টি 1 বছর। যদি কিছু ডিসপুট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, আর সার্ভিসের ব্যাপারটা বলেন। সার্ভিসের ব্যাপারটা যেটা আছে, আমাদের 5টা সার্ভিস ফ্রি আছে। হ্যাঁ, সেই ফ্রি সার্ভিসে মানে কাস্টমারকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা, ফ্রি কস্টে আমার মানে তার বাড়িতেই চলে যাবে। বাড়িতে গিয়ে অলরেডি তার মেশিন সার্ভিস করে দিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা। আর আফটার সার্ভিস? আফটার সার্ভিসে ও যা মাল লাগবে, কোনো কিছু ভেঙে গেল, বেয়ারিং বা বেল্ট, এগুলো তার নিজের পয়সা দিয়ে কিনে নিতে হবে। আমি ফিটার পাঠাবো, তাকে চার্জ দিতে হবে। এবার যেটা কথা হলো, এই হারভেস্টারটার দাম কত? আমাদের নন এসি হচ্ছে এখন 25 লাখ টাকা দাম। নন এসি 25 লাখ? 25 লাখ। আচ্ছা। আর এসিটা আছে আমাদের, এটা 27.5 লক্ষ টাকা। 27.5 লক্ষ টাকা। হ্যাঁ। আচ্ছা, সহজে নেওয়ার পদ্ধতি কি আছে? সহজে নেওয়ার পদ্ধতি আছে। AIF এ, এটা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে, সরকারিতে এটা লোন হয়ে যাবে। আচ্ছা। সেটা 3% গভর্নমেন্ট দিবে বেনিফিশিয়ারিকে। আচ্ছা, যে লোন নেবে। আচ্ছা। আর আরো একটা স্কিম আছে, সেটা CHC। হ্যাঁ, সেটাতে 40% সাবসিডি হবে। আচ্ছা। সেটাতে 4টে ইমপ্লিমেন্ট নিতে হবে। সেটা ট্রাক্টর হতে পারে বা হারভেস্টারের সাথে আরো 3টা যন্ত্রপাতি নিতে হবে। আচ্ছা, নেওয়ার পরে সেটা CHC তে পাস হবে আর এগ্রিকালচার অফিসে। আচ্ছা, কৃষি দপ্তরের সমস্ত পদ্ধতিতেই আমাদের মেশিন সেল করা হয়। আচ্ছা। আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে FMB। আচ্ছা, সেখানে সেলফ হেল্প গ্রুপ, ফার্মার্স ক্লাব এগুলো লাগে, গ্রুপ ছাড়া ইন্ডিভিজুয়াল হবে না। আচ্ছা। আর CHC অথবা AIF এগুলো ইন্ডিভিজুয়াল হয়ে থাকে, একাকিত্ব ভাবেই নিতে পারবে। আচ্ছা। আর যদি কেউ এই সমস্ত ভাবে সুযোগ পেল না, কারণ সরকারি ব্যাপার তো সবসময় সুযোগ পাওয়া যায় না। হ্যাঁ, কেউ যদি পার্সোনাল ফাইন্যান্সে নিতে চায়, তো কিভাবে নিতে পারবে? পার্সোনাল ফাইন্যান্সে যদি নিতে পারে, আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে অনেকগুলো। হ্যাঁ, যে কোনো ব্যাংকে একটা ডাউন পেমেন্ট দিয়ে তাকে লোন করিয়ে দেওয়া। এরকম ডাউন পেমেন্ট দিতে লাগে? সেরকম এগ্রিকালচার ছাড়া হলে 10 লাখ টাকা লাগবে। আচ্ছা। আর যদি এগ্রিকালচার স্কিমের মধ্যে হয়, 6 লাখ টাকার মধ্যে ফিনান্স হয়ে যাবে। আপনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে সমস্ত দিবেন? দায় দায়িত্ব নিয়ে কাস্টমারের কি কি পেপারস পত্র লাগে এগুলো আমরা বলে দিব, ওরা কালেক্ট করে আমাদের দেবে। আচ্ছা। দেওয়ার পরে আমরা সেটাকে কৃষি দপ্তরের পোর্টালে আপলোড করে দিয়ে, আচ্ছা, আমরা ব্যাংকে জমা করব। ব্যাংক ইন্সপেকশন করবে, ভেরিফিকেশন করবে পার্টির বাড়ি। আচ্ছা। তারপরে ব্যাংক যদি সন্তুষ্ট হয় যে ওনাকে লোন দেয়া যায়, তাহলে আমরা সেই ব্যাংকে কথা বলে ওর লোন দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। আচ্ছা, এটা তো মানে সরকারি সাহায্য যেটুক লাগে সম্পূর্ণ সাহায্য আপনারা করে দিব। আর তার জন্য যিনি এই হারভেস্টারটা নেবেন, অর্থাৎ যে কৃষক ভাই হারভেস্টার নিবেন চিন্তা ভাবনা করেছেন, তাদের আপনার সঙ্গে আপনার অফিসে যোগাযোগ আমার অফিসে এসেও করতে পারবে, এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আমাকে টেলিফোন করলেও বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, কেউ যদি মনে করে তার কাছে একটা পুরানা ট্রাক্টর আছে বা একটা পুরানা হারভেস্টার আছে, সেটা এক্সচেঞ্জ করে তিনি নতুন একটা নিতে চান, সেটা উপযুক্ত দামে আমরা এক্সচেঞ্জ করে নিয়ে তাকে হারভেস্টার দেওয়ার ব্যবস্থা করে দেব। আচ্ছা দাদা, আমার আরেকটা প্রশ্ন আছে। যেহেতু এই হারভেস্টার শোরুমটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলায়, ঠিক আছে, তো
তো আমার ভিডিও তো সারা ভারতবর্ষের লোকই দেখে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড। তো সেই সমস্ত জায়গা যারা কোচবিহারের বাইরের আমার অডিয়েন্স ভাইরা আছে, কৃষক ভাইরা আছে, তারা যদি নিতে যায় তারা কিভাবে নিবে? আমার কুচবিহার ডিস্ট্রিক্টের বাইরে সারা ওয়েস্ট বেঙ্গল আদার্স ডিস্ট্রিক্ট যা আছে, হ্যাঁ ওখান থেকে কোনো কাস্টমার যদি আমাকে ফোন করে, হ্যাঁ ওর নিকটবর্তী যে ব্যাংক রয়েছে হ্যাঁ। সেখানে আমরা লোন করার ব্যবস্থা করিয়ে দিব, সেটা নিয়ে আচ্ছা। কোনো সমস্যা হবে না। বাহ বাহ বাহ, দারুণ লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আশা রাখছি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু সব সময় হয় না বা পাওয়া যায় না। তো আপনাদের যদি হারভেস্টারের প্রয়োজন হয়, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে কোচবিহারের সরকার এন্টারপ্রাইজ চকচকায় চলে আসবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।